নমস্কার, কেমন আছেন সবাই? কৌতুকী পারমিতা আবারও আপনাদের স্বাগত জানাই। আজ রবিবার, ছুটি, ঘুরতে চলে এসেছি পাড়াতিয়ায়। কিন্তু এসে বন দপ্তরের পার্কটা বন্ধ পেলাম। প্রত্যেকবারই যখন এই রাস্তা দিয়ে যাই, এই জায়গাটা কিন্তু আমার সবচেয়ে প্রিয়। তাই আজকে এসেছিলাম এই পার্কটা দেখতে, কিন্তু এসে দেখলাম পার্কটা বন্ধ। আর বন্ধ পাওয়াতে না মনটা খুব খারাপ হয়ে গেল। মানে যেটা দেখতে আসা সেটা যদি দেখতে না পাই, মনটা তো খারাপ লাগবেই। ওই দেখুন, তালা ঝুলছে, টিকিট কাউন্টারও বন্ধ। যখনই এই রাস্তাটা দিয়ে যাই, এই জায়গাটা আমার সবচেয়ে প্রিয়। দুদিকে শাল, সেগুন, গামাইয়ের সারি, আর মাঝখান দিয়ে চলে গেছে জাতীয় সড়ক ৮। প্রত্যেকবার এই রাস্তাটা দিয়ে চলে যাই, কোনো সময়ই দাঁড়ানো হয় না। আজকে নগরবন দেখার জন্য এসেছিলাম, দেখতে তো পেলাম না। অগত্যা সিদ্ধান্ত নেওয়া হলো এই রাস্তাটায় গিয়ে দেখব যে এখানে কি আছে। যেতে যেতেই বাদিকে দেখতে পেলাম মা বনকুমারীর মন্দির। এই যে এটি হলো মা বনকুমারীর মন্দির। আর এই প্রাকৃতিক সৌন্দর্য কি বলবো, এক কথায় অসাধারণ। যখনই এদিক দিয়ে যাই, এই রাস্তাটার দিকে তাকিয়ে থাকি। আজকে সামনের থেকে দেখলাম এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, কি বলবো। আর আমরা একটু সময়ও কাটাচ্ছিলাম, যদি পার্কটা খোলে আবারও গিয়ে দেখলাম, কিন্তু না, পার্কটা খোলেনি। অগত্যা সিদ্ধান্ত নেওয়া হলো সামনেই বন দপ্তরের অফিস, সেখানে গিয়ে জিজ্ঞাসা করা হবে পার্কটি কখন খোলে। বাহ, বাংলোটা কি সুন্দর! বন দপ্তরের অফিসে খোঁজ নিতে এসে এত সুন্দর একটা জায়গা দেখব ভাবিও নি। এই জায়গাটার নাম প্যারাতিয়া। বন দপ্তরের অফিসের পাশাপাশি এখানে একটা ডাক বাংলো আছে। আর প্রাকৃতিক সৌন্দর্যটা এক কথায় অসাধারণ। খুব সুন্দর জায়গা। আমাদের ছোট্ট পার্বত্য রাজ্য ত্রিপুরাতে এত সুন্দর, মানে শাল, সেগুন, গামাই, মেহগনি, অনেক গাছই দেখলাম। দেখি এবার ডাক বাংলোর ভেতরটা যদি একটু ঘুরে দেখতে পারি। বহুবারই জাতীয় সড়ক ৮ ধরে এর পাশ দিয়ে গেছি, কিন্তু কোনোদিনই এর ভেতরে আসা হয়নি। আর বুঝতেও পারিনি যে পরিবেশটা এত সুন্দর হবে, আর ভেতরে এত সুন্দর একটা ডাক বাংলো আছে। এখানে এসে একটা লেখা দেখে খুব ভালো লাগলো, জনসেবায় তৎপর আপনার বন দপ্তর। ওই দেখুন লেখা আছে। এক রাশ মন খারাপ নিয়ে চললাম, আরও যদি কিছু দেখতে পাই, দেখে তবেই যাব বাড়ির উদ্দেশ্যে। কিছুটা দূর এগোনোর পর দেখতে পেলাম দেবাদিদেব মহাদেবের এক সুন্দর মূর্তি। এখান থেকে গাড়ি ঢুকবে? রেল লাইন কি হেঁটে যেতে হবে? কিছুটা দূর আসার পর এই ইকো পার্কটাকে খোলা পেলাম। এই ইকো পার্কটার পাশ দিয়েও আমরা যাই, কিন্তু কোনোদিনই এটার ভেতরে আসিনি। এই প্রথম আমি এই ইকো পার্কের ভেতরে আসলাম। বাহ, কি সুন্দর দেখুন, পার্কটাকে সাজিয়ে রেখেছে, পরিষ্কার পরিচ্ছন্ন, শুধু গাছের সারি।
পুদিনা, বাবা বিশল্যা, এই সেই বিশল্যা করনি, বিশল্যা করলা যে আমরা বলি। গাছের পাশাপাশি এখানে একটা কিন্তু ছোট্ট লাইব্রেরিও দেখলাম। চলুন লাইব্রেরিটা এবার একটু ঘুরে আসি। লাইব্রেরি দেখা শেষ, সামনে একটা সুন্দর কাঠের সেতু আছে, এখন সেটাই দেখতে যাচ্ছি। ডান দিকে রোজবাগান আর বাঁ দিকে পার্কে ছেলেমেয়েরা খেলাধুলা করছে। এখানে আবার দেখলাম গাছের গায়ে নামও লেখা আছে। ওই যে দূরে কাঠের সেতুটা, বাহ কি সুন্দর সেতু, ভাবতেই পারিনি এটার ভেতরে এত সুন্দর একটা সেতু দেখতে পাবো। চারিদিকে গহন অরণ্য আর মাঝখানে এই কাঠের সেতুটা, তবে 5 জনের বেশি কিন্তু উঠতে এখানে না করেছে। এইদিকে আরেকটা সেতুও দেখতে পেলাম, তবে জায়গাটা কিন্তু সত্যি খুবই মনোরম, আর মাঝখান দিয়ে সূর্যের আলো আসছে, জায়গাটাকে আরো মনোরম করে তুলেছে। প্রচণ্ড হাঁপিয়ে গেছি আমরা, তাই একটু বসে আছি। বাহ কি অপূর্ব লাগছে গাছের খুঁটির মধ্যে এই কাঠের ঘরগুলোকে। বাহ ব্যাঙের ছাতাগুলোকেও কি সুন্দর লাগছে। কথায় আছে শেষ ভালো যার, সব ভালো তার। এক রাশ মন খারাপ নিয়ে তো এখানে আসলাম, ফেরার পথে পড়ন্ত বিকালে সূর্যের রূপ দেখে মনটা ভরে গেল। পড়ন্ত বিকেলের সূর্যের আলো এই জায়গাটাকে আরো মোহময়ী করে তুলেছে। দেখুন কি সুন্দর লাগছে পড়ন্ত বিকেলে সূর্যের আলো। পার্কটা কিন্তু খুবই ভালো লেগেছে, আর সবথেকে বেশি ভালো লেগেছে পড়ন্ত বিকালে সূর্যের আলো। পড়ন্ত বিকেলের সূর্যটা এক কথায় দেখতে অসাধারণ। চারিদিকটা কি সুন্দর হালকা কমলা রঙের আভায় ভরে গেছে। তবে এখন কিন্তু আমরা সোজা বাড়ি যাব না, পেটে কিন্তু সাংঘাতিক ছুঁচোয় ডন দিচ্ছে। সামনে মারেনু হোটেল, ওখানে খেয়েই তবে বাড়ি যাব। চলে এসেছি মারেনু হোটেলে। এসেই দেখি মাটির চুলার গনগনে আগুনে ওনাদের রান্না চলছে, আর পুকুর থেকে মাছ তোলা হয়েছে, সেই মাছ রান্না হবে এখন। হ্যাঁ হ্যাঁ আমার ননদ চেনেন মাছের মাছের বিভিন্ন রকমের ভর্তা আর এই পুকুরের ছোট মাছ দিয়েই আজকে আমরা খাবো। ওনাদের রান্না তো এক কথায় অসাধারণ, বলার আর অপেক্ষা রাখে না। সুবিধা ভর্তা খেতে কেমন লাগছে? খাওয়া দাওয়া শেষ, এবার চললাম বাড়ির পথে। আমার ভিডিওটাও এই পর্যন্ত। আমার ভিডিওটা ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হবে আবার।